কেসে গান্ডা টান দে ওই বেলাটা তৈয়া দিয়া যে এমনি তালি দেখানে তালে তালে তুমি একজন বিহালার শিল্পী পালা গান করো তুমি তালি দেখান কেউ করে যাতে সরি হ্যাঁ হয়েছে পুরুষ তুমি দেখা যায় আমার গাড়ির মধ্যে উঠে মারতাছ তো তোমারও বোন বসটা কিন্তু উঠে দে বাসা না নিচে দে টিভি হয়েছে তুমি দেখতে এই পুরুষ দেখতেও পুরুষ এই লাঠিও তো মারতে সরিও তো মারতে এই সুডু কলা গাছ যে দিয়া এইটার মাঝে একটা সরি ধরছে আর এই যে বড় দুই দিয়া এইটার মাঝে সরি নাই খালি ডাক গুয়া এই যে কইতাছ সরি দে আমারতে লাঠি দে আমারতে এই আরো কিছু আমারতে এম সরি লাঠি ব্যক্তাই আছে কিন্তু এটার মধ্যে কোনো কাম হয় না বুঝছেন কি হ্যাঁ সরিও আছে লাঠিও আছে ব্যক্তাই আছে কিন্তু বাবা এটা কোনো কাম করতে পারে না কারণ তোমার কাছে আমার জানার বিষয় তুমি ব্যক্তার এই পুরুষ দেখতেও পুরুষ এই লাঠিও তোমারতে সরিও তোমারতে আমার ভাই রাসেল আমি কিন্তু ভাই অস্বীকার করতাম না সে যদি আমার বোন অস্বীকার করব কিন্তু আমি ভাই অস্বীকার করব না তোমার একটা কথা কইবা আমার এই গাতেরা মেমডি লাগিয়া অনেক মানুষ আমার দেখতে পারে আমি নাম কইতাম না অনেক মানুষ আমার দেখতে পারে না কিন্তু তুমি একটা কথা কইবা যে তুমি যে পুরুষ পুরুষ কইতাছো পুরুষ হইতে গেলে কয়টা গুণ থাকতে হবে একটা পুরুষের ভিতরে আমি চাইছিলাম তুমি আমার ছোট ভাই তোমার আদর যত্ন করে আজকের গানটা গায়ে যায় না এটা তো রসের গান কিন্তু তুমি দেখা যায় আমার গাড়ির মধ্যে উঠে মারতাছো একবার দুইবার তিনবার বারবার কিন্তু কেউ সহ্য করে আমার ভাই সে খুব পুরুষ পুরুষ মানে নিজেরা খুব বেড়াগিরি মনে করতেছে যে আমি বেড়া মানুষ হ্যাঁ তুমি বেড়া মানুষ এটা তো আমরা মানি তুমি পুরুষ মানুষ আমি নারী কিন্তু তুমি তোমার জায়গায় আমি আমার জায়গায় তুমি যদি আমার সম্মান করো আমিও তোমাকে সম্মান করতে বাধ্য একটা কথা তোমার কয়টা গুণ থাকতে হয় আমি এই কথা কইতাম না তোমার পুরুষত্বটা কোন জায়গার মধ্যে এই কথা আমি জিগাইতাম না একটা পুরুষের কয়টা গুণ হইলে তাকে পুরুষ বলে আর তুমি পুরুষ তুমিও সাইজ জাতের আমিও চার জাতের সাইজ জাতের পুরুষের মধ্যে হচ্ছে অশ্ব বিশ্ব শশ নিগম নারীর মধ্যে হয়েছে হস্তিনী শঙ্কিনী পন্থিনী চিন্তনী এমন একটা কথা তোমার কাছে তুমি উঠটা এই সাইজ জাতের পুরুষের সাথে সাইজ জাতের নারীরে মিলাইয়া দিবা ঠিক আছে না সে তো পুরুষ পুরুষ কইতাছে তুমি পুরুষ আমি মাইনা নিছি কিন্তু সাইজ জাতের নারীর সাথে কোন নারীর সাথে কোন পুরুষের মিল আর কোন পুরুষের সাথে কোন নারীর মিল এত কম জায়গা কইছি আরে বাপ সব সব বাপ তুমি আমার জানা মন চাইরা কইলে কারণ বড় বোনেরা মানুষের কথা কইলে নিজেই শরম করব আমি কিন্তু শরম পাইতাম না আমি বলছিলাম যে এই আগুন লাগানোর মালিক আমরা তুমি তো নিবায়ে তৈয়া যাইতা এই কথা আমার বইনে কয়া এই কথা নির মাঝে একটা ফেস ধরিয়া জেরে কইতাছে ও ভাই সকল আমরা হইছি আগুন মেয়ে লোক বললে আগুন আর মুম কেডা মুম হইছে পুরুষ আগুনের ধরো গেলে মুম আছে গলে আগুন তো আর গলে না বোন তুমি মনে হয় নি জানো না তুমি মনে হয় নি জানো না এই 25 সাল হচ্ছে অতি আগে তুমি যেটা কইতাছো যে আগুনের ধরো গেলে মুম গলে এইটা আগে আসিল কিন্তু এই 25 সাল পড়ছে অতি এই মুমের গরমে আগুন ফন্ত ড্যাম হয়ে জায়গা মুমের একটা গরম আছে এই মুমের গরম যে আগুন সহ্য করতে হে আছে অরিজিনাল আগুন আর যদি এই মুমের গরম দিকে যদি আগুন নিচে গলিয়ে যায় এইটা কিন্তু এই আগুনের কিন্তু কোনো মূল্য নাই আর একটি বিষয় আমার বোন একটা কথা বলছে যে আমি কি পুরুষ না নারী এইটাই সে বুঝছে না বোন ভুন্ন কিতা কই এই 3টে কলা গাছ বুঝো 3টে কলা গাছ এক জায়গার মধ্যে 2টে কলা গাছ হইছে একবারে বড় আর ছোট একটা কলা গাছ আছে এটি আছে না
এই সুডু কলা গাছ যে দিয়া এইটার মাঝে একটা সরি ধরছে, আর এই যে বড় দুই দিয়া এইটার মাঝে সরি নাই, খালি ডাকুয়া, বুঝুন? তখন এক লোকে কইতাছে, কি গো ভাই, এই সুরুটার মাঝে সরি ধরছে, সেইটার মাঝে সরি ধরছে, সেইটার মাঝে সরি ধরলো না, এই সুরুটার মাঝে ধরছে, এর কারণ কি? তখন সেই বেটা কইতাছে, কইটা যে পুরুষ, এইটার লাগে এটা সরি, পুরুষ দেখতে এটা সরি। ওন তুমি যে আমার কইতেছো আমি নারী না পুরুষ, ওন সরিটা কি আমার না তোমার একটু চিন্তা করে দেখো, যাতে সরি হ্যাঁ হয়েছে পুরুষ আর তুমি হইছো নারী। এক নাম্বার বিষয়। আর একটি বিষয় শুনে বইনের কাছে একটা জিনিস, এটা আমি কোনো সময় আশা করি নাই। জিনিসটা হইলো কি জানেন, সে কেছে গান্ডা টান দে ওই বেলাটা তৈয়া দিয়া যে এমনি তালি দেখানে তালে তালে। আচ্ছা ভাই সকলে, এই তালি দেওয়ার অভ্যাসটা কি কারতা হ্যাঁ কোনছেন একটু কারতা হ্যাঁ? তো তুমি একজন বেহালার শিল্পী, পালা গান করো, তুমি তালি দেখান কেউ করে? তুমি তো আমাদের মান সম্মানটা কমানোর কোনো দায়িত্ব তোমার নাই। তুমি তালি দেখে রে গান গাইতা, তুমি বেলা তুই একেরে তালি দিয়ে গান গাইতা, এটা তো হিজরার স্বভাব গেল এই বিষয়। আর একটা বিষয় কইতাছে, ও আর যদি তুমি তালি দিয়ে গান গান লাগে, বেলা তুই যদি গান লাগে, তে তো তুমি এই শিল্পী আর তুমি সমান হই, তে তুমি পালা গানের শিল্পীরা করতে হইলা। বাউলের মূল হইছে বেহালা, যেমন ওই বাজাই তার লগে রাখবা, কান্দ রাখবা, যতন তো গান শেষ না হইছে। আর একটি বিষয় আমারে বলতাছে কি জানেন, কোরাসেল হয়তো আমার বয়সে বড় হইতো না, আমার বয়সে ছুটু হইব, আমার ছুটু ভাই বউ কি কইয়াম, দুই বেড়া গেছে বউ দেখতো, বউ দেহার মাঝে গিয়া যারে একবার আরেকবার কইতাছে, ক এই শরীরটার বয়সটা নি বেশি হইয়া জাগা। হ্যাঁ কইতাছে, কেউ না বয়স বেশি না, মুখটা দেহস না। তখন হেইলা কইতাছে, আরে মুখ দেখলে কি কাম হইব, মুখ তো সুন্দর হয়ে আছে, বয়স তো যাওয়া ওনের কাম তলেতে হইছে। তো তোমারও বোন বয়সটা কিন্তু উঠে দে বাসা না, নিচে দে টিভি হয়েছে। তো যাই হোক, বেশি কিছু কইতাম না, উকিল মুন্সির একটা বিচ্ছেদ গান গাইলাই। হ্যাঁ হ্যালো হ্যালো, আপনারা দেখা সবাই এখন পর্যন্ত আসছেন না? বিষয়টা হচ্ছে, আমরা শিল্পী যারা এখানে গান করতেছি, তার মাঝে অন্যতম একজন শিল্পী হচ্ছে আমার ভাই রাসেল। কেন বললাম, সে কিছু কথা মঞ্চে রাখছে, এ কথার জবাব দিতে গেলে আমার আপনারা একটু অন্যরকম ভাবতে পারেন। এটা একটু ইকোটা বাড়াই দেও, ইকো দেও, হাইটা বাড়বে, একটু অন্যরকম কেমন ভাবতে পারেন। বলতেছে 2026 সাল থেকে নাকি আগুনের কাছে মোম গলে না, আগুন গলে। এটা তুমি আমার কইবে কোন দলিলটার মধ্যে লেখা আছে? 25 সাল থেকে যে মোমের কাছে আগুন গলে মোম গলে না, এটা কোন দলিলে লেখা আছে? এক নাম্বার একটা ফেস তোমার কাছে ধরলাম, কি কইছে? কইছে দেখবেন যে ভুইতা ভুইতা দুটা কলা গাছ, হ্যাঁ, কিন্তু সুটটার মধ্যে সরি হইছে, বড়টার মধ্যে সরি নাই। কইতেছে সরিটা বিলে হার কাছে। আচ্ছা গো বাজান, আপনার কাছে একটা বিচার, কোনদিন শুনছেন যে বেড়া কলা গাছের মাঝে ফল ধরতে? বেড়া কলা গাছ বা পেঁপে গাছ, যে কোনো একটা ফল গাছের মধ্যে, পুরুষ কোন গাছের মধ্যে ফল ধরতে দেখছেন? পেঁপে গাছের মধ্যে হয় মাঝে মাঝে, এটা কাটতে দিলে হ্যাঁ, পেঁপে গাছের মধ্যে কাটতে দিলে ওটা মহিলা হয়ে যায়, পুরুষ তাই না? খাওন যা তো বললে ফেললে, হ্যাঁ খাওয়ান যায়, খাওয়ান যায়, কিন্তু দোঁয়াশ আছে না, এরকম দোঁয়াশলার মতো, মানে হিজলা। হ্যাঁ, এটা বেড়ান দিলে কাটতে হিজড়া বানায়, বেটেন খাইতে হিজড়া বানাইতে আমি শুনছি না। আমার ভাই অত্যন্ত চমৎকার গান করে, কিন্তু গানের মা, কথা বলার ওজন, আমি আগেই বলছিলাম যে আমি আজকে আপাতত
এই রাসেলরা কিছু বলতেছি না, কারণ এক হিসাবে আমি তার বড় বোন। আমার উস্তাদ বাউল কবি সালাম সরকার আজকে থেকে দীর্ঘত 25 বছর যাবতই আমার উস্তাদ, কিন্তু আমি কোনোদিন রাসেলরা দেখছি না আমার উস্তাদের কাছে যাইতে, আমার নয়ন দিয়ে দেখিনি। এটা মিথ্যা কথা, আমি বলতে পারবো না। গেছে হয়তো আমি দেখি নাই, ঠিক না? কিন্তু হয়তো আমার উস্তাদ তো এরকম শিক্ষা কোনো ছাত্রছাত্রীরা দেয় নাই যে বড় বোনেরে সে নাম ধরে ডাকবো মঞ্চের রুবি। হ্যাঁ, এই বেয়াদবি তোমার কোন উস্তাদে শিখাইছে? আস্তে আমারে বলতেছে যে রবি সরকার, আমি কিন্তু তারা ভাই বইলা সম্বোধন শুরু থেকে করি নাই। আমি ভাই বইলা তারা সম্বোধন করছে শুরু থেকে। হ্যাঁ, আমার মঞ্চে ওইটা কথা রুবি। আমি যদি তোমার বয়সেও ছোট হয়ে থাকি, কিন্তু তোমার উস্তাদের ক্ষেত্রে আমি তোমার বড়। আমার উস্তাদ বাউল কবি সালাম সরকার কাউরে বেয়াদবি শিখায় নাই, কিন্তু তুমি এই ধরনের বেয়াদবি কই থেকে শিখছো? এই টিপসলে একটা ডায়লগ দেন দুলাল ভাই। এই রাঙ্গারে রাঙ্গাইস না, চল নোট বাঙ্গাইস না। হ্যাঁ, আমি কিন্তু রবি সরকার এই যে কইছো না যে উফরাতে বয়স না বোঝা যাবে লিখতেইব, তলাতে কিন্তু বয়স অতটা না, এরকমই তো কইছো। যে কিনা একটা নারীকে সম্মান করতে জানে না, আমি তারা কোনো মানুষে মনে করি না, কারণ হ্যাঁ উফরের খবর থেকে তলের খবরটা বেশি জানি। তার কাজ এইটা, কারণ যেটা চরিত্র নষ্ট ফুলাফানের কোনো মা বোন নাই। কারণ সে যদি আমাকে বড় বোনই মনে করতো, তাহলে এই সমস্ত ভাষা তার মুখ দিয়ে আসতে পারে না। আর কইতাছে আপনারা দেখছি দুইটা গান, একটা গানের কলি গায়ে বেলাটা থয়ে দিল, এটা কোনো বাউল গানের সিস্টেম না। কেরে গো দুলাল ভাই, বাউল গানের শিল্পীরা কি বেলা তুই গান গানা গায় মাঝে মাঝে পয়ের সন্ধ্যা টন্দ গায়, মাঝে মাঝে না গায় একশোর মধ্যে 80 জনই তো গা, মানে একটু সোডা দেখাইলো আর কি। বাউলটা তো তার বেহালের মধ্যে না, বাউলটা হচ্ছে তার জাতের মধ্যে, তার জ্ঞানের মধ্যে, তার কথার মধ্যে। ফকিরা বলতো আমার থেকে বালা বেশি বেলা বাজার তার আমরা এই যে আলে আফা আছে না, কানা আলে আফা, আমার থেকে বালা বাজায়। কিন্তু আমি যে আপনার সাথে মঞ্চে 11 থেকে গান গাইতেছি, তারা কেউ বাইনাও করে না। আমার বড় বোন কিন্তু হ্যাঁ, কথা বলতে হবে, কথার পিছনে কথা বলতে হবে, গানের পিছনে গান বলতে হবে। রাসেল, তুমি আমার ছোট ভাই, আমি আমার ঘরের আপন ভাইগুলার ভাইয়া বইলে সমাধান করি। কেন জানো? এটা আমার শিক্ষা। আর তুমি বড় বোনরাও তুই তার করে দাও, এটা তোমার শিক্ষা। আমি একটা গান গাই না না না, আমি কিন্তু যে আমার উস্তাদ বাউল কবি সালাম সরকার সাহেবের মানে একমাত্র আলে আফা শুধু, আমি কিন্তু মেয়েদের মধ্যে একজন। ওইটা হয়তো রাসেলের জানা নাই। এখন তোমার একটা কথা কই, আমার এই 2 নয়ন দিয়ে দেখছি আমার বাবার সমতুল্য সালাম সরকারের কাছে এসে গান শিখতো। সালাম সরকার দইরাই না, আমার ভাও ধরে সালাম করেছে। কেন জানো? সে গান শিক্ষার দিক দিয়ে আমার জুনিয়র। এটা গানের একটা শিক্ষা। আমি একটা গান করি, তারপরে বার রাখো। তুমি নিয়ে আমারে খোঁচাইছো, হ্যাঁ বুঝবা। আউল ফাউল কথার থেকে যদি শুরু থেকে আপনারা যে কোনো একটা ধারা দিয়ে কথা বলার জন্য আমাদেরকে দিতেন, তাহলে আমি মনে করি ভালো হইতো। শুরু থেকে যেহেতু মাজারের গান, এখানে পালাটা কেউ পছন্দ করে না, কিন্তু আমাকে এই অসম্মান করে কেউ কথা বলবে, এটা আমি কখনো মেনে নেই না, নিব না।
দুইটি কথা বলছিলাম। তো আমি দুইটি কথা বলছিলাম, এই আগুন আর মোম নিয়া বলতেছে ভাই, যদি এই যে মোম যে গইলে জায়গা এটা কোনো দলিল তাহে গুঞ্জে বোন, ব্যাগটা কিন্তু দলিল দিয়ে চলে না। কি আসি দলিল হাদিস ফেকা সাইরোটা দিয়ে কিন্তু বাউল গান করতে হয়, যুক্তি উক্তির ভিতরেই বাউল গান চলে। আরেকটি বিষয়, বলতেছে বেড়া গাছের মধ্যে, বেড়ার মধ্যে ফল ধরে না, ফল ধরে শুধু বেডির মধ্যে, নারীর মধ্যে ফল, বেড়ার মধ্যে ফল নাই। বোন তুমি যাই কিছু বলো, ফল তো বেডি, বেডি হয়েছে একটা ভাণ্ড, বেডি হয়েছে একটা ভাণ্ড, ফল দিবার মালিক তো পুরুষ, পুরুষে দিলে আছে সে নারী পা। যত কিছুই বলো ঘুরে গেলে বেড়াগিরি থাকবো পুরুষের কাছে। আরেকটি বিষয়, আমি বাউল আবেদ আলীর একটা গান করেছিলাম, তুমি চিঠি দাও না পত্র দাও না, আমি দাসীর কবর লও না, কঠিন তোমার হিয়া। এই গানের একটি অন্তরায় বলছে, চারা গাছে ডালিম কলি রয়েছে জুলিয়া। একটা পুরুষের কয়টা গুণ থাকলে সে পুরুষ হয়? বই, একটা পুরুষের 3টে গুণ থাকতে হয়। 3টা গুণ কি জানো? শত রজতম, শত রজতম, এই 3টা গুণ হয়েছে পুরুষ থাকলে সে একটা পুরুষ। আর একটি বিষয় কি জানো? আর একটা বিষয় হইলো কি জানো? একটা পুরুষের মূল্যবান জিনিস হইলো সেই পুরুষত্ব, আর একজন নারীর অরিজিনাল জিনিসটা হইছে সেই নারীত্ব। আরেকটি কথা বলছে কত মুস্তাদ সালাম সরকার, আমি তোমারে কোনোদিন দেখি নাই যে আমার সামনে দেখছি না। বোন, এইটা কোনো বিষয়, তোমার সামনে তুমি হয়তো গেলে আমি যাই না, আমি গে তো তোমারও পাইছি না, তুমি গেছো আমি গেছি না, আমি গেছি তুমি গেছো না, এটা হচ্ছে আলাদা বিষয়। তো আমি একটি তো যাই হোক, একটি বিচ্ছেদ। আর একটি কথা রয়ে গেছে ভাই, এই যে বলতেছে 4 জাতের নারী, নারী তো 12 জাত। নারী রাক্ষসিনী, কালনাগিনী, বেবিচারিণী, ভজঙ্গিনী, হস্তনী, পদ্মনী, শঙ্করনী, চিত্রানী, পাগলিনী, ঘুমটারানী, রক্ত বিরক্ত, 12 জাতের নারী আর 4 জাতের পুরুষ।